একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রতিটা ইউটিউবার তাদের শর্ট ভিডিও আপলোড করলেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটি শর্ট ভিডিও ছাড়লে 400 থেকে 500-র বেশি ভিউ আসছে না, বেশি হলেও 1000 ভিউ হচ্ছে, তারপরেই কিন্তু ভিউটা থেমে যাচ্ছে। কোনো মতেই আপনার শর্ট ভিডিওতে ভিউ আসছে না। হতে পারে যখন আপনি শর্ট ভিডিও আপলোড করছেন তখন কিছু ভুল হচ্ছে, আর সেই ভুলের কারণে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউ আসছে না। তো আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। সমস্ত ডিটেলস আজকে দেখিয়ে দেব। আমি দেখেছি অনেকেরই ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু সঠিক নিয়মে আপলোড না করার কারণে ভালো একটা ভিউ আসছে না। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে ভালো ভিউ আসবে। তো এর জন্য একটা শর্ত আছে, এই ভিডিওটি আপনি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেকসান ইউটিউব চ্যানেল। আমি আছি মোহাম্মদ বাবু হুসাইন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বেশি দেরি না করে চলুন চলে যাওয়া যাক মূল প্রসেসে। তো আপনি যদি ইউটিউবে ভিডিও অথবা শর্ট ভিডিও, তাহলে প্রথমে আপনাকে লাগবে ইউটিউব অ্যাপস এবং ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস। তো ইউটিউব স্টুডিও অ্যাপস দিয়েও অনেক কাজ করতে হয় এখানে। তো সব কিছু আমি ডিটেলস দেখিয়ে দেব। প্রথমে আমাকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপসে। নিচে একদম নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা এখন ক্লিক করব। এরপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখুন অ্যাড লেখা রয়েছে, বাম দিকে অ্যাড লেখা রয়েছে, এই অ্যাডে আমরা ক্লিক করব। আমার একটা ভিডিও বানানো রয়েছে, আমি এই ভিডিওর উপর একটা ক্লিক করব। দেখুন ভিডিওর উপর ক্লিক করলে ভিডিওটা সামনে এরকমভাবে চলে আসবে। দেখুন ডান দিকে একদম নিচেই ডান লেখা রয়েছে, এই ডানের উপর একটা ক্লিক করতে হবে। এরপর টিক চিহ্নে একটা ক্লিক করতে হবে। এরপরে ভিডিওটা সামনে চলে আসবে, এখানে নেক্সট বাটন আছে, এই দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করতে হবে। এখানে অ্যাড ডিটেলস অর্থাৎ টাইটেল, আমাদেরকে সুন্দর একটা টাইটেল লিখতে হবে, অর্থাৎ ভিডিওর যে সম্পর্কে আমরা ভিডিওটি করব বা যে সম্পর্কে ভিডিওটা আমরা আপলোড করব সেই সম্পর্কে এই টাইটেলটা লিখতে হবে। তো আমি লিখলাম বাংলার গান। এরপর কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এরপরে আমরা কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব, অর্থাৎ এই গান সম্পর্কে, এই ভিডিও সম্পর্কে আমরা কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব। যেমন আমি প্রথম হ্যাশট্যাগ দিলাম বাংলা। দেখুন বাংলা লিখলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা একটা অপশনে ক্লিক করব। আর একটা হ্যাশট্যাগ দেব সং। আমরা কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো আহামরি বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। এরপরে নিচে স্ক্রল করলে দেখবেন, তো আমরা এখন এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা আনলিস্ট করে রাখবো। আনলিস্ট করলে হয় কি, আপনি যখন এই ভিডিওটা পরে এডিটিং বা অন্যান্য কাজ করে ছাড়বেন ওই সময় পাবলিশ করে দেবেন। এখন যদি পাবলিশ করেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার অডিয়েন্স সবাই দেখতে পারবে, সেহেতু আমরা এটা আনলিস্ট করে রাখবো। এরপরে লোকেশন, আপনি যে লোকেশন থেকে ভিডিওটি ছাড়ছেন ওই লোকেশনের নাম দিলে হয়ে যাবে। এরপরে সিলেক্ট অডিয়েন্স, এখানে নট ফর ম্যাড কাইন্ডস এটা দিয়ে দিবেন। হ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা আমরা প্রথম অপশনে দিয়ে রাখবো। এরপরে কমেন্টস আমরা অন করে রাখবো। আপনি যদি ইচ্ছা করেন যে কমেন্টস অফ করবেন তাহলে কমেন্টস অফ করে রাখতে পারেন, আমরা কমেন্টস অন করে রাখবো। এরপরে ভিডিওর কিছু কাজ আছে, সেগুলো আমরা ইউটিউব স্টুডিওতে যেয়ে করব। এখন আপলোড শর্ট, এইখানে আমরা ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি আপলোড হয়ে যাবে, তবে পাবলিশটা আমরা যেহেতু করিনি, এখন আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। এখানে যে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে। এখানে কিন্তু মেন কাজ দেখুন, এখানে উপরে দেখতে পাচ্ছেন কলমের মতন একটা আইকন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটা ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে এখানে যে টাইটেলসটা লিখলাম ওই টাইটেলসটা আমাদের কপি করতে হবে। কপি করে অ্যাড ডিসক্রিপশনে আমরা পেস্ট করে দেব।
সব কিছু কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। ভিডিও সম্পর্কে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এরপরে কিছু ভিডিও সম্পর্কে অনেক কিছু এখানে লিখতে পারেন, আপনার ইউটিউব সম্পর্কে লিখতে পারেন, ডিটেলস এখানে লিখতে পারেন। এখানে আমরা কিছু ট্যাগ ইউজ করব, ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ ইউজ করব। আমি এখন এখানে যেমন লিখছি বাংলার গান লিখে এইখানে ক্লিক করলে কিন্তু ওখানে ট্যাগ হয়ে যাবে। এবার আমরা যে আনলিস্ট করা রয়েছে ওইটা আমাদের পাবলিশ করতে হবে। এরপরে সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের কাজ শেষ। এই প্রসেসে যদি আপনি আপনার শর্ট ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই বেশি বেশি ভিউ হবে। তো একদম সিম্পল কাজ, এই কাজগুলো করে আপনি ভিডিও ছাড়লে অবশ্যই অনেক বেশি ভিউ আসবে। ধন্যবাদ।